বয়স 30-এর মাঝে এবং তিনি বলছিলেন তার শরীরে সমস্ত জয়েন্ট ব্যথা এবং এই ব্যথার কারণে উনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন, কিছুটা উপকৃত হয়েছেন। তবে উনি যেহেতু নিরাময়যোগ্য কোনো ব্যাধি নয়, কি করে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, ওনার এই বিষয়ে আপনার বলার কি আছে? অ্যাকচুয়ালি ওনার অনেক জোড়াগুলাই ব্যথা, ছোট থেকে বড়। এগুলা হয়তো ওনারা ডায়াগনোসিস কিছু রক্তের মাধ্যমে বা বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে ডায়াগনোসিস হয়েছে। এটা অনেক সময় রিউমেটয়েড আর্থ্রাইটিসও হতে পারে, অনেক সময় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস আমরা এই বয়সে যেটা বলি। তো এগুলাতে হলো অনেক কিছু স্পেসিফিক ড্রাগ আছে, সেই ড্রাগগুলা খেতে হয়। অর্থাৎ ড্রাগে কি করে তার ওই রোগের তীব্রতা কমিয়ে রাখে, ওই স্পেসিফিক রোগটা। আর অন্যান্য যে জেনারেল যে চিকিৎসা ব্যবস্থা, এটা সব সব আর্থ্রাইটিসের ক্ষেত্রে একই। যেমন তার নিয়ম কানুন মানতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ জোড়াগুলাকে সচল রাখতে হবে, জোড়ার আশেপাশের মাসেলগুলাকে শক্তিশালী রাখার জন্য ব্যায়াম করতে হবে, যেটা আর্থ্রাইটিসের জন্য হালকা ব্যায়াম, দৌড়ানো, জগিং করা, এরকম। তবে কঠিন ধরনের এক্সারসাইজ যেগুলা সিঁড়ি দেওয়া উঠানামা করা, বেশি দৌড়ানো, ওগুলা নিষেধ থাকবে। খাদ্যদ্রব্যের মধ্যে সাধারণত সে যেগুলো শর্করা জাতীয়, যে ফাস্ট ফুড, ড্রাই ফুড, এই ধরনের খাওয়াগুলাকে বাদ দিতে হবে। বিশেষ করে ছোটো মাছ, গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে সেই ধরনের খাওয়া খেতে হবে। আর যে মাঝে মাঝে সবসময় ব্যথার ওষুধ খাওয়া যাবে না, অনেক সময় ব্যথার গরম সেক দিয়ে বা অনেক সময় হালকা জেল দিয়ে রাখতে হবে জোড়াগুলাতে, যাতে ব্যথা কম থাকে। মাঝে মাঝে যদি সহ্যের মধ্যে থাকে তাহলে ব্যথার ওষুধ না খাওয়াটাই ভালো, এই ধরনের অবস্থা যাদের আর্থ্রাইটিস। কিন্তু স্যার, যারা এই ধরনের জয়েন্ট ব্যথায় ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষজ্ঞ চিকিৎসক একবার দেখাচ্ছেন কিন্তু পরবর্তীতে আর চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। ওই 6 মাস কিংবা 1 বছর আগের দেওয়া প্রেসক্রিপশন মেনটেন করে তিনি তখনও একই রকম ব্যথার ওষুধগুলো কন্টিনিউ করছেন, ব্যথা হলে খাচ্ছেন আবার না হলে বন্ধ করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এক ওষুধ যদি আমাকে রেগুলার খেতে থাকে, তাহলে ওই ওষুধটার অ্যাকচুয়ালি যে পরিমাণ সে ব্যথা কমানোর, হয়তো ঠিক ওই পরিমাণে কমায়, কিন্তু রুগী এই ওষুধটা তার শরীরের মধ্যে একটা সহ্য হয়ে যায়। তখন দেখা যাচ্ছে এই ওষুধটা খেলে মনে হয় কোনো কাজই হয় না। তো অ্যাকচুয়ালি এই জন্য আমরা বলে থাকি যে ওষুধটা যদি ব্যথা, এত তীব্র ব্যথা হয়, সহ্য করতে পারছে না, তখন অ্যাকচুয়ালি তার দুই ধরনের ওষুধটা হয় চেঞ্জ করে দিতে হবে। ওষুধের সাথে সাথে তার সাইকোলজিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য অন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে। এমন সময় কিছু কিছু রুগীরা আসে যে এত হাই পাওয়ারের ব্যথার ওষুধও কমছে না, কিন্তু আমরা অনেক সময় তার সিম্পল একটা ওষুধ দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে ব্যথাটা কমে গেছে। এই জন্য আমরা বলে থাকি যে একটু চেঞ্জ করতে হবে ব্যথার ওষুধ, অন্যদের মাঝে মাঝে চেঞ্জ নিয়মিত করতে হবে। ফলোআপে থাকাটা অত্যন্ত জরুরি, কারণ 6 মাস আগে তার কন্ডিশন 6 মাস পরে কন্ডিশন তো কখনোই এক না, থাকে এখন না হইতে পারে। তো মনে রাখতে হবে অ্যাকচুয়ালি যে আর্থ্রাইটিস, যে ধরনের যে কোনো ধরনের আর্থ্রাইটিস, এটা অ্যাকচুয়ালি ভালো হওয়া না, এটাকে নিয়ন্ত্রণে রাখা। একেবারে যে আমার জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়েছি, গলা ব্যথা হয়েছে প্যারাসিটামল কমে যাবে তা না, এটা থাকবেই। এটা মানে কন্ট্রোল করতে হবে, বাট নট কিউরেবল। একদমই এটা তাই। মনের সাহস রাখতে হবে।